নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গেরও একাধিক অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যেই আসছে দুই বাংলার ওপর প্রবল বৃষ্টিপাত। তো এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তা সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছি আজকে ঠিক মঙ্গলবার এবং আগামীকাল বুধবার 27শে নভেম্বর, 27শে নভেম্বর আগামীকাল বুধবার দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলবে কিন্তু অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়া। তার মধ্যেই রয়েছে তিরুপতি, পুদুচেরি এবং চেন্নাই বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল রয়েছে গোটা শ্রীলঙ্কার উপরেও প্রবল ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সতর্কতা। এদিকে দুই বাংলার ওপর কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি ভালো মতো শীত দুই বঙ্গে থাকবে এবং উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া দুই বঙ্গে কিন্তু ভালো মতো ঢুকছে এবং আগামীকাল দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশারও সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে বাংলাদেশে দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরায়, স্বয়ংনগর, কালাপেড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে মহেশখালী এবং কক্সবাজার বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এই জায়গা নিয়ে দেখতে পাচ্ছি আমরা। এদিকে রয়েছে বাংলাদেশের মধ্যবিভাগ অর্থাৎ ঢাকা, কাপাসিয়া, নাগরপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এই সর্বত্র নিয়ে রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রয়েছে মুর্শিদাবাদ বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং দেখতে পাচ্ছি দার্জিলিং বিভাগ নিয়ে আগামীকাল বিক্ষিপ্ত 2-1 পশলা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের টাইমে এবং দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু প্রবল শীত অর্থাৎ 9 থেকে 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে এবং গ্যাংটক, কালিম্পং সাইড নিয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং গোটা শিলিং, মেঘালয় নিয়ে রয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর বিভাগ নিয়ে রয়েছে প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে আজওয়াল বিভাগ নিয়ে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে নাগাল্যান্ড, আসাম বিভাগ নিয়ে বিশেষ করে নাগাল্যান্ড বিভাগ নিয়ে রয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে আসাম বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামীকাল কিন্তু দুই বাংলার ওপর প্রবল কিন্তু শীত রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি আমরা আগামীকাল কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ অর্থাৎ রয়েছে লালমোহন, কালাপেড়া, বরিশাল, রয়েছে ফেনী, ভোলা এবং রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, রয়েছে মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আজওয়াল, শিলাচর এবং মৌলভীবাজার, সিলেট, রয়েছে রংপুর, ময়মনসিংহের উত্তর বিভাগ, নেত্রকোনা এই সর্বত্র নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা দক্ষিণ বিভাগ রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, রয়েছে রংপুর বিভাগ। এদিকে রয়েছে ঝাড়গ্রাম, খড়গপুরের পশ্চিম বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বিভাগেও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো ঠিক আসছে কবে বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।
তো বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে, তবে হালকা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হবে ঠিক বিকেলের পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বিকেলের পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ, অর্থাৎ মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি বিভাগ নিয়ে। এদিকে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হতে শুরু করবে বিকেল থেকে, এবং আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার 28শে নভেম্বর সকাল থেকেই বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে শুরু করবে, এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বজ্র বিদ্যুৎ সহ, এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আগামী পরশুদিন অর্থাৎ 28শে নভেম্বর থেকেই কিন্তু বদলে যাচ্ছে পুরোপুরি আবহাওয়া। দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী, এবং রয়েছে ফেনী, ভোলা, লালমোহন, কালাপাড়া। এদিকে রয়েছে সাতক্ষীরা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন। এদিকে রয়েছে হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, তমলুকের কিছুটা অংশ, জলেশ্বর, বলেশ্বর। এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ আগামী পরশুদিন থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। আগামী পরশুদিন থেকেই কিন্তু বাড়বে তাপমাত্রা এবং সঙ্গে চলবে প্রবল বৃষ্টিপাত। তবে দুই বাংলার উত্তরবঙ্গে কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বুধবার, দেখতে পাচ্ছি বৃহস্পতিবার অর্থাৎ 28শে নভেম্বর থেকে চলবে কিন্তু বৃষ্টিপাত। শনিবার 30শে নভেম্বর, আরও দেখতে পাচ্ছি আমরা 1 ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে, অর্থাৎ 2 থেকে 3 দিন কিন্তু চলবে অতি ভারী বৃষ্টি। এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে চেন্নাই, এবং দেখতে পাচ্ছি আমরা পুদুচেরি, তিরুপতি, এই সর্বত্র নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় ঘন্টায়, দেখতে পাচ্ছি আমরা 80 থেকে 90 কিলোমিটার, এবং দেখতে পাচ্ছি আমরা 110 কিলোমিটার বেগের সর্বোচ্চ গতিবেগ। মানে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পুদুচেরি, চেন্নাই, তিরুপতি এই সর্বত্র নিয়ে। অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল ঝড়ে হাওয়াতে অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রয়েছে উড়িষ্যা এবং দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব পড়তে চলেছে আগামী দিনে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব লাস্ট আপডেটের দিকে যদি চলে যাই, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবারও বঙ্গোপসাগরে কীরকম পরিবর্তন আসছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট দিকে এগোচ্ছে, দেখতে পাচ্ছি মঙ্গলবার 3রা ডিসেম্বর আবারও বঙ্গোপসাগরে এক নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম। এদিকে রয়েছে আরব সাগরেও কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম, অর্থাৎ দুই সাগরেই আবারও নতুন ঘূর্ণিঝড়ে কিন্তু সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আবারও আসছে দক্ষিণ ভারতের উপরে প্রবল বৃষ্টি। দেখতে পাচ্ছি আবারও কিন্তু 3রা ডিসেম্বর থেকে কিন্তু আবারও ক্রমশ ধেয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে। আবারও দক্ষিণ ভারতের উপকূলে চলবে প্রবল বৃষ্টিপাত। এদিকে রয়েছে আরব সাগরেও কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম, তারইভাবে কিন্তু ওমান, ইয়েমানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় যাওয়ার পর আবারও কিন্তু দক্ষিণ ভারতের উপকূলে আবারও এক নতুন ঘূর্ণিঝড়ের সংকেত। তবে দুই বাংলাতে কিন্তু আর সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। দেখতে পাচ্ছি আমরা লাস্ট আপডেট অনুযায়ী, অর্থাৎ বৃহস্পতিবার 5ই ডিসেম্বর পর্যন্ত আর কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরের শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে, আগামী দিনে কিন্তু প্রবল শীতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আজ এটুকুটাই।